দায়িত্ব এবং কর্তব্য এমন একটা জিনিস যা কখনো বলে কয়ে আসে না এবং সময় হলে তার নির্দিষ্ট সময়ে সে চলে আসে যার যার সময় মতো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়াজ ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ধরে আমরাও ভালো আছি। আর দেখতেই পারছো এখানে কিন্তু আমি অলরেডি একটু সাজুগুজু করছি। ফার্স্টে তোমরা দেখতেই পারলাম আমি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, এখন কিন্তু আমি রেডি হচ্ছি। যাই হোক বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে মানে সময় হলে যে মানুষের দায়িত্বটা এমনিতেই চলে আসে তা আনতে হয় না। সময় যখন হয়ে যায় তখন কিন্তু কাঁধে অবশ্যই দায়িত্ব পড়ে যায়। সো আলহামদুলিল্লাহ সেই সময়টা কিন্তু আস্তে আস্তে আমাদেরও হয়ে আসছে, তোমাদের ভাইয়ার এবং আমার। যাই হোক বন্ধুরা, চলো আজকে কিন্তু যাব একটা অনেক ইম্পর্ট্যান্ট কাজে, আর সেটা হচ্ছে ফুল ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা যে আমি আজকে কোথায় গিয়েছি। আর অবশ্যই তোমরা যদি আমার ফ্যামিলি টিম হতে চাও, অবশ্যই মানে ইউটিউব চ্যানেলের ফ্যামিলি টিম হতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব না করলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাও। চলো বন্ধুরা, এখন কিন্তু আমি রেডি হচ্ছি, কারণ এখন বাজে কিন্তু দুপুর 12:30। আর হচ্ছে একটু পরেই কিন্তু সময় চলে যাবে। সো বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমার মাম্মামকে আজকে কিন্তু একটা ইউনিক হেয়ার স্টাইল করেছি, আর সেটা হচ্ছে 3টা ঝুঁটি গেঁথেছি। দেন মাম্মামকে কিন্তু আমি 8টা ঝুঁটিও গেঁথে দিয়েছি ছোটোবেলা। আর আমি আজকে ভাবলাম যে আজকে 2026 মানে সাল চলে আসছে, তো আজকে এই লেটের স্টাইলটা হেয়ার স্টাইলটা করি। যাই হোক, এভাবে ছাড়া রাখবো না। দেন একটা কিন্তু বেনি আর 3টা কিন্তু ঝুঁটি গেঁথে দিয়েছি। পাশে আছে কিন্তু তোমাদের ভাইয়া। আর আজকে কিন্তু মাম্মামকে এই জ্যাকেটটা পরিয়ে নিয়ে যাবো, কালোটা, কারণ হচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা, আস্তে আস্তে মেবি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আর চলো তোমরা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবা। যেহেতু আজকে কিন্তু আমি আউটফিট হিসেবে কিন্তু আমি বোরখাটা চুজ করে নিয়েছি, আজকে বোরখা পরেই যাব। সো চলো, এই তো মাম্মামের একটু শ্যুট করে নিলাম, কারণ কয়েকটা ছবি তুলে নিয়েছি মাম্মামের। আর আমরা কিন্তু অলরেডি চলে এসে পড়েছি আমার মেজো বোনের বাড়িতে। আজকে মেজো বোনদের বাসায় এই উদ্দেশ্যে আসা, কারণ হচ্ছে আমার মেজো বোনের মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা সম্বন্ধ দেখছি, তো অবশ্যই আজকে ছেলের বাসায় যাব। সো এই জন্য বেসিক্যালি আজকে কিন্তু এই যে আমরা কিন্তু আমাদের পুরো পরিবার, কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে আমার পুরো পরিবারের সাথে কোথায় যাই না যাই, অবশ্যই তোমাদের সাথে এখন যেহেতু আমার ইউটিউব চ্যানেল ভিডিও, তো অবশ্যই তোমরা দেখতে পারবা। এর জন্যই কিন্তু অবশ্যই আমার মেম্বার হয়ে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কি লাইক করে পাশে থাকতে হবে। সো বন্ধুরা, এই তো দেখতেই পারছো আমার রাজকুমার এবং আমার রাজকন্যা কিন্তু এই আগে হাঁটছে, আর আমি কিন্তু এই যে পিছনে, এবং আমার পিছনে কিন্তু আমার ভাইয়া এরা সবাই আছে। যাই হোক বন্ধুরা, চলো এই তো যেহেতু এখন কিন্তু বেজে গেছে আসরের ওয়াক্ত, যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু যে ছেলের বাসায় যাচ্ছি। আর কারণ হচ্ছে আমি আর চিন্তা করি যে মানে আমরা ফিল করি যে আমরা যতই নাকি পৃথিবীর মানুষের কাছে ছোট হই না কেন, দিন শেষে কিন্তু আসলে স্বামীর সাপোর্টটাই সব থেকে বেশি। আর আপনাকে মানুষ যতই মানে তুচ্ছ ভাবুক না কেন, একদিন যখন সময় আসবে ঠিকই যারা তুচ্ছ ভেবেছে অবশ্যই তারা কিন্তু আপনাকে একদিন হলেও সাপোর্ট করবে, এবং কি আপনার সুনামটা অবশ্যই তারা কিন্তু মানে বলবে। হ্যাঁ, সো এর জন্য এগুলো নিয়ে খুব মানে চিন্তা বা টেনশন করার কিছুই নেই, সময়ের সাথে সময় কথা বলে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি যে ছেলের বাসায় চলে আসছি, কারণ হচ্ছে যে তোমরা দেখতে পারছো আমরা কিন্তু চলে আসি। আর এখানে কিন্তু গ্রাম দেশ না, দেন এটা হচ্ছে বা প্রায় আবদুল্লাপুরের কাছাকাছি একটা জায়গা। সো এখানে কিন্তু যেহেতু এখানকার মানুষ এভাবেই ঘর উঠায়, সো এর জন্য কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু এই যে দেখতে পারছো আমার প্রিন্সেস কিন্তু বাহিরে যাওয়ার জন্য করছে, আর আমরা কিন্তু এখানে মেহমান সবাই কিন্তু একসাথে বসে কিন্তু কথাবার্তা বলতেছিলাম, যেহেতু আজকে আমরা ছেলের বাসায় আসে। আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। সো এখানে কিন্তু আমরা আসার পরে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল, কারণ তারা কিন্তু আমাদের মানে মেয়ে দেখতে গিয়েছিল গত সপ্তাহে। সো আমরা কিন্তু এই সপ্তাহে এসেছি, আমরা সব বোনেরা ভাইয়েরা সবাই মিলে কিন্তু আমাদের বেবিদের নিয়ে কিন্তু চলে আসছি ছেলের বাসায়। আর চলো আজকে যেহেতু ছেলে দেখতে আসছে, ছেলে দেখা হবে। সো চলো, এই তো তারা আমাদেরকে কী নাস্তা দিয়েছে এবং আপ্যায়ন করেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা অশেষ রহমত আমরা খুবই খুশি। আর এখানে কিন্তু এই যে আমাদের কিন্তু একটু বাহিরে বের হয়েছে, কারণ আমার মেয়ে কিন্তু ওমজা মাম্মাম ঘুরতে খুবই পছন্দ করে। সো এর জন্য কিন্তু ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে কিন্তু এই যে আমাদের বাচ্চারা কিন্তু এই যে বাহিরে খেলাধুলা করছে।
আর যেহেতু আমাদের কিন্তু এই যে দেখো রাত হয়ে গিয়েছে, আর এখন বেজে গিয়েছে কয়টা, কারণ হচ্ছে রাত এর জন্য এখন কিন্তু রাত হয়নি, কেবল সন্ধ্যা শেষ হয়েছে। আর আমরা কিন্তু রিক্সা পাচ্ছিলাম না, কারণ হচ্ছে এখানে আজকে এত পরিমাণ মানে ছিল, লোক সংখ্যা ছিল, কারণ সামনেই কিন্তু ক্যাফ আছে, সো এই জন্য অনেক পরিমাণ মানুষ, আর আমরা রিক্সার জন্য খুবই ওয়েট করতেছিলাম। আর এর জন্য কিন্তু আমরা কিন্তু হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমার বোনদের বাসা থেকে কিন্তু আমার বোনের যে মেয়ের সম্বন্ধের বাসা কিন্তু বেশি দূরে না, প্রায় হায়েস্ট 10 থেকে 15 মিনিট হেঁটে গেলে হবে। সো এর জন্য কিন্তু আসার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ হচ্ছে গাড়ি পাবো না, সো এর জন্য। সো বন্ধুরা, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি অন্ধকার বাহিরে। আর এই আসলে কি শীতের রাতে কিন্তু এভাবে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে, আর সাথে যেহেতু আছে আমার রাজকন্যা এবং কি আমার হাজব্যান্ড, আমার প্রিয় মানুষটা কাছে থাকলে আমি সব সময় শক্তি বল সব কিছুই পাই। আলহামদুলিল্লাহ, সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবা, আমার মেয়েটার জন্য অবশ্যই তোমরা দোয়া করবা, কারণ ও ছোট মানুষ। হ্যাঁ, আর হচ্ছে এই তো ও খুশি, কারণ হচ্ছে আমরা এবং তোমাদের ভাইয়া কিন্তু সবসময় অলওয়েজ টাইম চাই আমার বাচ্চারা সবসময় হ্যাপি, আর ওর জন্য লাইফে যেত আলহামদুলিল্লাহ কোনোভাবে যেন কমতি না থাকে। সো এটাই আমরা সবসময় মানে ফিল করি, কারণ হচ্ছে আমাদের জীবনটা যেভাবে গিয়েছে, সো আলহামদুলিল্লাহ কিন্তু ও যেন ভালো থাকুক, ওর জন্য কখনো কষ্ট না হয়। সো এর জন্য কিন্তু ওর পাপা কিন্তু আপ্যায়ন সবসময় মেয়েকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আর আমার মেয়েটাও দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ 29 মাস কিন্তু শেষ হয়ে যাবে। সো যাই হোক, চোখের পলকে জানি কিভাবে বড় হয়ে যায় মেয়ে মানুষ। তো বন্ধুরা, দেখতে পারছো এখন কিন্তু রাত, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে, কি সুন্দর ব্রিজের উপরে উঠে গিয়েছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি সাইড দিয়ে। আর হচ্ছে যেহেতু তোমাদের ভাইয়া আছে, সো এর জন্যই কিন্তু আমাদের একটু লেটে আসা হয়েছে, যেহেতু কথা বলতে বলতে কিন্তু সময় কিভাবে যে পার হয়ে যায় চলে যায়, যেহেতু আমরা কিন্তু লেটে কিন্তু ছেলের বাসায় গিয়েছিলাম, আর আমাদের এই জন্যই কিন্তু দেরি হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, যে এখানে কিন্তু ছোট ছোট চার দোকান আছে, আর এখানে কিন্তু অনেক সুন্দর মার্কেট প্লেস আছে, তাই তোমাদেরকে একটু দেখাই দিলাম। আর এখানে কিন্তু মাম্মাম এখন খাবে বাদাম, সো এর জন্য কিন্তু তার জন্য একটু বাদাম নেওয়া হবে, বাসায় গিয়ে সে খাবে। আর আছে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, কিন্তু তাই মাম্মামকে কিন্তু পুরো প্যাকেট করে নিয়ে আসছি, যাতে ওর কোনো কষ্ট না হয়। আর চলো, আজকে কিন্তু ওই শীতের দিনে কিন্তু একটু গরম গরম ফুচকা না খেলে কি আর হয়, সাথে আছে পুরো পরিবার। চলো, আজকে কিন্তু এখন কিন্তু আমি ফুচকা খাবো, কারণ হচ্ছে এটা আমার একটা অভ্যাস, কারণ হচ্ছে কি আমার কাছে খুবই ভালো লাগে ফুচকা খেতে। আর একটু তোমাদের সাথে শেয়ার করেই দিই, কারণ হচ্ছে আজকে আমার পুরো পরিবার আছে আমার সাথে, সো এই জন্য আমার কাছে খুবই খুশি লাগতেছে। আর এখানে দেখো আমার আপুর সাথে একটু ভিডিও করতেছিলাম, আর এখানে কিন্তু আমরা ফুল ফ্যামিলি আছি, এখানে আমার ভাইয়া আছে, বোনের হাজব্যান্ড, বোন, আমার হাজব্যান্ড, তো সবাই আছে, আমাদের বেবিরাও আছে। আর সো এই জন্য একটু একটু মানে ভিডিও শেয়ার করলাম। আর আমার ওমজা মাম্মাম কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করে, সো আসছি যেহেতু মাম্মামকে ফুচকা না খাইয়ে কি নিয়ে যাবো, এটা কি কখনো হয়। সো এর জন্য কিন্তু বাবা তার মেয়ের জন্য কিন্তু এইভাবে আমরা সবাই, আমার ভাইয়ারা বললো যে চলো আমরা ফুচকা খেয়ে নিই, কারণ হচ্ছে আমরা ফ্যামিলি, আমরা ভাই বোন এমন একজন মানুষ যে আমরা বন্ধু বা মানে মতো এরকম সব সময় থাকি, আমাদের মধ্যে কোনো নাই, কারণ হচ্ছে আমরা চাই সবসময় আমরা ভাই বোনেরা মিলেমিশে বন্ধুর মতো হয়ে থাকবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখছে। সো বন্ধুরা, চলো, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর আমরা কিন্তু একটু একটু করে জুয়েলার্স পরে আসছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমরা দুই বোন মিলে, কারণ হচ্ছে আমরা দুইজনে কিন্তু সবসময়, দুইজন কেন আমরা চারও বোন, আমার একটা ভাই, সবাই আমরা বন্ধু বান্ধবীর মতো সবসময় থাকি, অলওয়েজ টাইম, অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা। আর এখানে কিন্তু এই যে আমার মাম্মাম কিন্তু আরেক সিটে এসে বসছি, কারণ ওর জায়গা হচ্ছিল না ওখানে আমাদের এতগুলো মানুষের। সো এর জন্য কিন্তু মাম্মামকে নিয়ে, তোমাদের ভাইয়াকে নিয়ে আমি বললাম যে সাইডে টেবিল খালি হয়েছে, চলো ওখানে যাই, কারণ মাম্মাম কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করে। আর এই তো, চলো বসে পড়ছে, আর এখন একটু ফুচকা খাবো, আর ফুচকা খেয়ে তারপর বাসায় চলে যাব। আর অবশ্যই মাম্মামকে নিয়ে নেক্সট টাইম কোথায় গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এখন আজকে কিন্তু খেয়েছি চটপটি, কারণ হচ্ছে আমার আজকে চটপটি খেতে ইচ্ছে করছিল, আর পুরোই ফুল প্লেট ছিল। আর আমার ফুচকাটা আর চটপটিটা খুবই পছন্দ, এইটা তো আমি কখনোই মিস করি না, কারণ আমার কাছে খুবই পছন্দ লাগে। আর আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট আমি, তাই আমি কিন্তু সবার আদরের, আর সবাই আমাকে খুবই আদর করে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অনেক রেসপেক্ট করি, এটি হচ্ছে আমার কর্তব্য, কারণ সবাই আমাকে ছোট দেখে আমি আমার ভাই বোনদের মধ্যে আমাকে খুবই স্নেহ করে, এবং আমি সবাইকে রেসপেক্ট করি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে যেহেতু ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।